আপনি এখন যেটা দেখছেন ইউটিউব, ফেসবুক, গুগল এসব ইন্টারনেটের খুব সামান্য একটা অংশ। ঠিক যেন বিশাল এক আইসবার্গের উপরিতল। নিচে আছে আরেকটা জগৎ, অন্ধকার, গোপন, নিয়ন্ত্রণহীন। সেটাই হলো ডার্ক ওয়েব। আপনি কি জানেন এই জগতেই অস্ত্র বিক্রি হয় অনলাইনে, মানুষ কেনা বেচা হয়, ড্রাগস ডিল হয়, এমনকি কাউকে খুন করার জন্যেও অফার দেওয়া হয়? কিন্তু সবটাই কি সত্যি? আর এর পেছনে থাকা প্রযুক্তি, নিরাপত্তা, আদর্শ সব কিছু নিয়েই উত্তর খুঁজব আজকের ভিডিওতে। একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন, কারণ এটা শুধুই এক নিছক ভিডিও নয়, এটা এক ভয়ঙ্কর বাস্তবতার আয়না। চলুন এই রোমাঞ্চকর যাত্রা শুরু করা যাক। ডার্ক ওয়েব কি? ডার্ক ওয়েব হচ্ছে ইন্টারনেটের সেই অংশ যা সাধারণত সার্চ ইঞ্জিনের মাধ্যমে পাওয়া যায় না। গুগলে সার্চ করলে যা যা আপনি পান তা মোট ইন্টারনেটের মাত্র 4 থেকে 5%। এর নিচে আছে ডিপ ওয়েব, যেখানে ব্যাংকের তথ্য, মেডিকেল রেকর্ড, পাবলিকলি অ্যাক্সেসযোগ্য নয় এমন ডেটা। আর তার চেয়েও গভীরে ডার্ক ওয়েব, যেটি বিশেষ ব্রাউজার ছাড়া দেখা যায় না। ইতিহাস: 1995 সালে আমেরিকার নেভাল রিসার্চ ল্যাবরেটরিতে শুরু হয়েছিল ওনিয়ন রাউটিংয়ের গবেষণা। তাদের উদ্দেশ্য ছিল সেনা বা কূটনৈতিক কর্মকর্তাদের যোগাযোগ যেন নিরাপদে থাকে। এরই ফলাফল ছিল টর প্রোটোকল, যেটি 2002 সালে পাবলিক করা হয়। আশ্চর্যজনক হলেও সত্যি, এই প্রযুক্তির বিকাশে সাহায্য করে ইউএস গভর্নমেন্টের কিছু অংশ, যেমন ডারপা এবং স্টেট ডিপার্টমেন্ট। এরপর আস্তে আস্তে হ্যাকার, অ্যাক্টিভিস্ট, এমনকি অপরাধী চক্র বুঝে যায় এই প্রযুক্তি দিয়ে গা ঢাকা দেওয়া সম্ভব। সিল্ক রোড: রচ আলব্রিজ একজন ছাত্র ছিলেন, পদার্থবিজ্ঞান নিয়ে পড়তেন। উনি লিবারেশন ভাবাদর্শে বিশ্বাস করতেন, যেখানে সরকার হস্তক্ষেপ না করে মানুষ নিজের ইচ্ছে মতো সব করতে পারে। সিল্ক রোড চালু করেন এই ধারণা থেকে যে কেউ তাদের চাহিদা অনুযায়ী যে কোনো জিনিস কিনতে পারবে। একসময় এ সাইটে 10,000-এরও বেশি প্রোডাক্ট ছিল, প্রায় $1 বিলিয়ন মূল্যের লেনদেন হয়েছিল। রস নিজেকে ডাকতেন গ্রেট পাইরেট রবার্টস নামে। তার গ্রেপ্তারের পর দেখা যায় তিনি একটি হিটম্যান সার্ভিসও হায়ার করার চেষ্টা করেছিলেন, যদিও এটি বিতর্কিত। কি বিক্রি হয়? বিশেষ কিছু লিস্টিংয়ের উদাহরণ: কাউন্টারফেইট পাসপোর্ট ফর ইউকে $2,000, অ্যানোনিমাস লেভেল 3 হ্যাকিং সার্ভিস $500 পার জব, গান ক্লিনিং কিট মধ্যপ্রাচ্যের ডেলিভারির জন্য, ক্রেডিট কার্ড ডাম্প প্রতি হাজারে $300, র্যানসমওয়্যার অ্যাজ এ সার্ভিস, যেখানে কেউ একটি সফটওয়্যার কিনে অন্যকে হ্যাক করতে পারে। মনস্তত্ত্ব ও আসক্তি: ডার্ক ওয়েব শুধু টেকনোলজির ব্যাপার নয়, এটা মানব মনের বিকৃতির প্রতিফলন। অনেক সময় কৌতূহল থেকে মানুষ ঢোকে ডার্ক ওয়েবে, তবে এই কৌতূহল ধীরে ধীরে আসক্তিতে রূপ নেয়। রেডিট, 4chan এবং ডিপ ওয়েব ফোরামস দেখা গেছে অনেক কম বয়সী কিশোর শুধু থ্রিলের জন্য এমন কন্টেন্ট খোঁজে। তারা ভাবে, আমি কতটা সাহসী, আমি কতটা গভীরে যেতে পারি। এটাই বিপজ্জনক। এই আসক্তি ধীরে ধীরে তৈরি করে ডিসেন্সিটাইজেশন, অর্থাৎ সহিংসতা, অশ্লীলতা, অনৈতিকতা সবকিছু স্বাভাবিক মনে হতে শুরু করে। ল এনফোর্সমেন্ট: একটি উল্লেখযোগ্য কেস। 2017 সালে FBI এবং ইউরোপোল একসাথে অপারেশন বায়োনেট চালায়। তারা আলফাবে এবং হানসা মার্কেট, দুটো বড় মার্কেট বন্ধ করে দেয়। তবে এখানে ছিল কৌশল। FBI প্রথমে আলফাবে বন্ধ করে, আর তার আগে হানসাকে চুপচাপ হাইজ্যাক করে। যারা আলফাবে বন্ধ হওয়ার পর হানসাতে মাইগ্রেট করছিল সবাই ধরা পড়ে। বাংলাদেশ ও ভারত: বাংলাদেশে 2023 সালে দেখা যায় কয়েকটি গ্রুপ টেলিগ্রাম এবং ডার্কনেট ফোরাম ব্যবহার করে SSLC কোশ্চেন লিক করেছিল। ভারতের ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালে প্রতি বছর প্রায় 50,000-এর বেশি রিপোর্ট আসে, যার মধ্যে অনেকগুলো উৎস ডার্ক ওয়েবের ট্রাফিক। ঢাকার একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র .onion সাইট ব্রাউজ করে ম্যালওয়্যার ইনস্টল করে ফেলে, যেটা তার ল্যাপটপের ওয়েবক্যাম অন করে দেয়। কিভাবে সতর্ক থাকবেন? টর ব্রাউজার কৌতূহলবশত ইনস্টল করবেন না যদি আপনি জানেন না এটি কি। কোনো সাইটে ক্লিক করার আগে যাচাই করুন সেটি কোন ডোমেইনে যাচ্ছে। VPN এবং অ্যান্টিভাইরাস ব্যবহার করলেও আপনি শতভাগ সুরক্ষিত নন। ডার্ক ওয়েব সম্পর্কে জানতে হবে, কিন্তু ব্যবহার করার দরকার নেই। ডার্ক ওয়েব মানে শুধু অপরাধ নয়, এটা একটা প্রতিচ্ছবি আমাদের সমাজের, আমাদের মনস্তত্ত্বের। যেখানে আইনের সীমা নেই, যেখানে নৈতিকতার সংজ্ঞা ভেঙে পড়ে, যেখানে আমরা মানুষ ধীরে ধীরে মেশিন হয়ে উঠি, বিকল্প এক বাস্তবতায়। আপনি যদি এই ভিডিওতে কিছু শিখে থাকেন, প্লিজ লাইক দিন, শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে এবং সাবস্ক্রাইব করুন সপ্তরঙ্গকে। কারণ আমরা এমন কিছু বলি যা সাধারণ কেউ বলে না। জ্ঞান, সাহস আর সত্যের গল্প সপ্তরঙ্গের মাধ্যমে।